রাষ্ট্রপতি মানে কি বিশাল প্রোটোকল আর ক্ষমতার দাপট? বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি রাষ্ট্রপতি ভবনের থেকেও নিজের বাজারের টাকা নিচে হিসাব করতেন। তার নাম শাহাবুদ্দিন আহমেদ। 1990 সালে যখন দেশ উত্তাল তখন তিনি শর্ত দিয়েছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সুষ্ঠু নির্বাচন শেষ করে তিনি আবার নিজের পুরনো বিচারপতির চাকরিতে ফিরে যাবেন। ইতিহাসে এমন উদাহরণ বিরল যেখানে একজন মানুষ স্বেচ্ছায় সর্বোচ্চ ক্ষমতা ছেড়ে দিয়ে আবার সাধারণ কর্মজীবনে ফিরে যেতে চান। একটি অবাক করা ঘটনা কি জানেন? রাষ্ট্রপতি থাকাকালীন একবার তার নিজের আত্মীয় অন্যায় সুবিধা চেয়েছিল। তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, বঙ্গভবন দেশের মানুষের জন্য, আমার আত্মীয় বা ব্যবসার জন্য নয়। এই যে আপোষহীন সততা, এটাই তাকে অনন্য করে তুলেছে। তার হাত ধরেই বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুরু হয়েছিল। তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন একটি প্রতিষ্ঠান। 1996 সালে যখন দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হলেন তখন তিনি প্রোটোকলের চেয়ে মানুষের অধিকারকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আজকের যুগে যখন মানুষ ক্ষমতার জন্য সবকিছু করতে পারে, সেখানে শাহাবুদ্দিন আহমেদ এক অনুপ্রেরণার নাম। এমন এক মানুষের গল্প কি হারিয়ে যেতে দেওয়া যায়? এই নীতিবান মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে ভিডিওটি শেয়ার করুন।